আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গিকফাই। আজকের ভিডিওতে আমরা কোয়াসার ফ্রেমওয়ার্ক কি এবং কোয়াসার ফ্রেমওয়ার্ক কেন ইউজ করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। কোয়াসার হচ্ছে ভিউজেএস এর একটি ফ্রেমওয়ার্ক। কোয়াসার ফ্রেমওয়ার্কটি আমরা কেন ইউজ করব তার অন্যতম একটি কারণ হচ্ছে কোয়াসারটি একটি ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। মানে আমরা কোয়াসার ফ্রেমওয়ার্ক দিয়ে যদি একটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি তাহলে সেই একই কোড ইউজ করে আমরা মোবাইল অ্যাপ অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো। সেক্ষেত্রে যাদের ছোট টিম আছে বা আমরা যারা ছোট টিম নিয়ে কাজ করি তাদের জন্য এটি খুবই এফিশিয়েন্ট হবে। কারণ আমরা যখন ছোট টিম নিয়ে কাজ করব আমাদের ডেফিনেটলি ইনিশিয়াল পর্যায়ে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার বা আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপার থাকবে না। সো কোয়াসার ফ্রেমওয়ার্ক ইউজ করে ভিউজিএস দিয়ে আমরা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো সময় বাঁচিয়ে দিবে। তো কোয়াসার ফ্রেমওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি তাদের অনেক স্পন্সর আছে। আর কোয়াসার ফ্রেমওয়ার্কের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কেন কোয়াসার ফ্রেমওয়ার্ক ইউজ করব। টপ ক্লাস কম্পোনেন্টস, কোয়াসারের 70 প্লাস কাস্টমাইজেবল কম্পোনেন্ট আছে যেগুলো আমরা খুব সহজেই ইউজ করে আমাদের অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবো। কোয়াসারের রিচ ডকুমেন্টেশন আছে। কোয়াসারের কোড বেসটা আমরা মাল্টিপল ইন্টিগ্রেশন করতে পারবো। আমরা যদি কোয়াসার ফ্রেমওয়ার্কটি নিয়ে আরো বিস্তারিত জানতে চাই সেক্ষেত্রে আমরা কোয়াসার ফ্রেমওয়ার্কে যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনটি দেখতে পারি। তাহলে চলুন আমরা কোয়াসার ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশন দিকে একটু দেখে আসি বা ঘুরে আসি। সো এটি হচ্ছে কোয়াসার ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা পেজটিকে দুটি সেকশনে ডিভাইড করেছে। এটি হচ্ছে মোস্ট ইউজ আর হচ্ছে ডিসকভার অলসো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যেই বিষয়গুলো আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয় সেই বিষয়গুলো নিয়ে তারা মোস্ট ইউজ হিসেবে আলাদা করেছে। এখানে আমাদের কিউ টেবিল আছে, আর ইনপুট ফিল্ড, সিলেক্ট বাটন, আর আলাদাভাবে বাটন আছে, কিউ কার্ড আছে, অ্যান্ড ফ্লেভার আছে। আমরা যদি কিউ টেবিলটা দেখি সেক্ষেত্রে এটি আমাদের হচ্ছে নর্মালি একটা ডেটা টেবিলের মতন কাজ করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডেটা টেবিল আছে এটা বেসিক ইউজের মধ্যে সর্টিং আছে, এখানে পেজিনেশন আছে, এবং এখানে অলরেডি বিল্ট ইন ডার্ক মোড অ্যাভেলেবেল আছে। আমরা যদি চাই এখানে ডার্ক মোড ইউজ করতে পারবো। তারপর এখানে হচ্ছে কলাম ওমিটিং সিস্টেম আছে, তার মানে হচ্ছে এখান থেকে যে কোনো একটা কলাম হাইড করে ফেলা যাবে। স্টিকি হেডার আছে যেটা দিয়ে আমরা হেডারটাকে স্টিক করে রাখতে পারবো, হেডার এবং ফুটারকে, এবং নিচের কন্টেন্ট গুলো আমরা স্ক্রলেবল থাকবে। তারপর ফার্স্ট কলাম ফিক্সড আছে, সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট কলামটা এখানে স্টিকি আকারে থাকবে এবং বাকিগুলো হচ্ছে মুভ করবে। সো কোয়াসার ফ্রেমওয়ার্কটি নিয়ে আমরা আরো বিস্তারিত অনেক কিছু দেখব। আমরা কোয়াসার ফ্রেমওয়ার্ক নিয়ে স্টেপ বাই স্টেপ একটি সিরিজ আকারে প্রকাশ করার চেষ্টা করব, এবং কোয়াসারটি হচ্ছে বর্তমানে বাহিরের কোম্পানিগুলো অনেক ইউজ করছে। আমি বর্তমানে যে কোম্পানিটিতে রিমোট জবে আছি সেই কোম্পানিটি আমি রিসেন্টলি কোয়াসার নিয়ে কাজ করছি। তো কোয়াসার নিয়ে কাজ করার সময় আমার অনেক স্ট্রাগল করতে হচ্ছে, এবং কোয়াসার নিয়ে আমি বাংলা তেমন অ্যাভেলেবেল কন্টেন্ট পাচ্ছি না। সেজন্য আমি ভাবলাম যে কোয়াসার নিয়ে একটা সিরিজ আকারে যদি বের করি আশা করি পরবর্তীতে যারা স্ট্রাগল করছে অ্যাটলিস্ট বাংলায় কন্টেন্ট যদি ক্রিয়েট করি সেক্ষেত্রে সকলের জন্য হেল্পফুল হবে। সো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে কোয়াসার ইনস্টল করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা কোয়াসার ইনস্টলেশন প্রসেসটি দেখব। ধন্যবাদ।